এই ধরনের স্বদেশি মেলার মাধ্যমে দেশীয় সামগ্রী উৎপাদনে যেমন স্থানীয় শিল্পীরা উৎসাহিত হবেন, পাশাপাশি লোক সংস্কৃতির নতুন মাত্রা পাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া স্থানীয়ভাবে তৈরি সামগ্রী জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিক্রির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষকে সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজধানী আগরতলাবাসী তথা পুর নিগম এলাকায় সাধারণ মানুষের হাল বেহাল। শুখা মৌসুমে ধুলোয় ধূসরিত রাজধানী আগরতলার রাজপথ। উড়ন্ত ধুলোয় সাধারণের জীবন বিপন্ন। একটা সময় রাস্তার জল দেওয়ার নিয়ম নীতি থাকলেও এখন তা উধাও। এর মধ্যে শুরু হয়েছে স্বদেশী মেলা 2026। স্বদেশিকতার চেতনাকে আরো জোরদার করতে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে স্বদেশী মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। দেশীয় শিল্প, সংস্কৃতি ও আত্মনির্ভরতার বার্তা দিয়ে এই মেলার আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, স্বদেশী শুধু একটা শব্দ নয়, এটি আমাদের আত্মপরিচয়। দেশীয় পণ্য ব্যবহার মানে দেশের শ্রম, দেশের শিল্পী ও দেশের অর্থনীতিকে শক্তিশালী করা। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বদেশী মেলার মতো উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে দেশীয় পণ্যের প্রতি আস্থা বাড়াচ্ছে। এই যে ভোকাল ফর লোকাল, সেই কাজটা যদি আমরা সবাই করি, তবেই আমাদের আগামী দিন যে উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন সেটা আমরা করতে পারবো। আমাদের এখানে এইসব মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, লোক সঙ্গীত, নৃত্য এবং এখানে মুখোমুখি আলোচনারও ব্যবস্থা রাখা হয়েছে এবং এই ধরনের যে কৃষ্টি সংস্কৃতির একটা পরিবেশ এখানে তৈরি হচ্ছে এবং তাতে করে ত্রিপুরার যে সাংস্কৃতিক যে পরিমণ্ডল সেটা অনেক বেশি শক্তিশালী হবে এবং আমাদের আর্থসামাজিক যে ব্যবস্থা তৃণমূল স্তরেও সেটা উন্নয়ন হবে। আত্মনির্ভর ভারত, আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী যে 140 কোটি ভারতবাসী নিজের পায়ে দাঁড়ানোর জন্যই কিন্তু উনি এই ডাকটা দিয়েছেন এবং এটা যদি আমরা বলি শুধু একটা সরকারি কার্যক্রম বা আজকে শুধু এখানে বললাম তা নয়, সেটা একটা জন আন্দোলন। যতক্ষণ ধরে আমরা সেটাকে জন আন্দোলনে পরিবর্তন না করব, আজকে 2 দিন আমি বাড়ালাম, আমি লাস্ট দিন আমি জানতে চাই, আমার ইচ্ছা থাকবে যে লাস্ট দিন আরো জনসমাগম এখানে বেড়েছে। মুখ্যমন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্যে উল্লেখ করেন, স্বদেশী মেলার মাধ্যমে ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত মানুষ সরাসরি তাদের তৈরি পণ্য মানুষের সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এতে যেমন কর্মসংস্থানের পথ প্রশস্ত হচ্ছে, তেমনি স্থানীয় শিল্প ও সংস্কৃতির বিকাশ ঘটছে। বিদেশি পণ্যের বিকল্প হিসেবে স্বদেশী পণ্যকে গ্রহণ করায় প্রকৃত দেশপ্রেম হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মেলায় বিভিন্ন স্বদেশী হস্তশিল্প, খাদ্যদ্রব্য, বস্ত্র, আয়ুর্বেদিক সামগ্রী ও গ্রামীণ উদ্যোগের স্টল স্থান পেয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। স্বদেশী ভাবনার প্রচার ও প্রসারে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার, উপমেয়র মনিকা দাস দত্ত, বিধায়ক রতন চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চক্রবর্তী এবং পশ্চিম জেলার প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগরতলা পুর নিগম এই স্বদেশী মেলার আয়োজন করেছে। আগামী 11 ডিসেম্বর পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এই মেলা আরো 2 দিন বাড়ানোর ব্যাপারে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানানো হয়েছে। সর্বোপরি পুর নাগরিকদের পরিষেবা ঠিকঠাক ভাবে প্রদানের ব্যাপারে সঠিক উদ্যোগ না থাকলেও মনোরঞ্জনের খামতি নেই। শুখা মৌসুমে ধুলোয় ধূসরিত রাজধানী আগরতলার রাজপথ। উড়ন্ত ধুলোয় পুর নিগমবাসীর জীবন বিপন্ন। এ সমস্ত পরিষেবা ঠিকঠাক ভাবে প্রদানের ব্যবস্থা না থাকলেও রাজ্যে বিশেষ করে গ্রামীণ এলাকার হস্তকারু শিল্পী এবং অন্যান্যদের আর্থিক বিকাশের নামে শুক্রবার থেকে বিবেকানন্দ ময়দানে শুরু হলো স্বদেশী মেলা 2026। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। A plus B, the whole square equals A square, B square, 2AB, times up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,